আছি এখন। কি করা যাবে, আর কিছু করার নেই। ভালো, এখন কি করা যাবে আর, কিছু করার নাই এখন। মনের দুঃখ, মনের দুঃখে ভালো আছি, আর কি করবো। এটা কে? জি, আসিফ একরাম খান, একরাম আসিফ খান। একটা সেকেন্ড। আপনি সবগুলো ভিডিও পাবেন? ক্লাস ভিডিও পান নাই? কেন? আপনি সব ভিডিও আপনার সাথে শেয়ার করা আছে, আপনি মেলটা চেক করেন, সব ভিডিও শেয়ার করা আছে। ঠিক আছে। এটা কি কেন পাবেন না এটা? আমি এখন খুঁজে পাইতেছি না কোন জায়গা জানিয়ে আছে। যাই হোক, আমরা আস্তে ধীরে কাজের দিকে আগাই। আমি যখন ভিডিও আপলোড দিই তখন আসিফ আপনারটা আমি দেখবো না, ঠিক আছে? ওকে। ওকে। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে আমরা একটা ই কমার্সের ব্যাক এন্ড করার চেষ্টা করতেছি। তো আমরা হচ্ছে অ্যাডমিন 4, দেখা যাক আল্লাহ ভরসা কতটুকুন কি হয়। লাস্ট ক্লাসে কি করছিলাম আমরা সেটা একটু দেখে নিচ্ছি। অ্যাট এ টাইম। তো এটা হচ্ছে ব্যাপার। আর 1 তারিখে ক্লাসটা বন্ধ থাকবে আমাদের। বৃহস্পতিবার 1 তারিখ হয় না? সরি, সামনে মঙ্গলবার 1 তারিখে একটু আহ, ক্লাসটা বন্ধ থাকবে। 3 তারিখে ক্লাস হবে আর কি, এটা আমি আগে বলে দিলাম। ঠিক আছে। যদিও ক্লাস নিয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করবে রাত্রেবেলায় আমার ইয়ের উপরে আর কি। সো 1 তারিখ ক্লাস নাও হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আশা করতেছি আমাদের ই কমার্সটা এই মাসের মধ্যে হয়ে যাবে আর কি, মানে জুনের মধ্যে হয়ে যাবে। আর অ্যাপসটা জুলাইয়ের 15 দিন লাগবে আর কি। সো জুলাইয়ের 15 তারিখের ভিতরে আমাদের কোর্সটা আল্লাহর আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, ঠিক আছে। ইনশাল্লাহ, হ্যাঁ। সো আপনারা এটাই আর কি। সো এখন এখানে ইউজার নেম ছিল হচ্ছে, কোনটা দিব? উপরেরটা দিই, এখানে তো দেওয়াই আছে। আচ্ছা, অ্যাডমিন@অ্যাডমিনটাই দিই। এখানে পাসওয়ার্ড কি এটার? 1 2 3 4 5 6 7 8। PASSWORD পাসওয়ার্ড, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ, এটা হয়ে গেছে আল্লাহর রহমতে। সো এখন আমাদের আজকে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট সেটিং এর ভিতরে কাজ করতেছিলাম। লাস্ট ক্লাসে আমরা ক্যাটাগরি ধরে মনে হয় কাজ করেছিলাম, দিস ইজ দ্য ক্যাটাগরি। তো এখানে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারতেছিলাম, এগুলো এডিট আপডেট এবং ডিলিটটা হচ্ছিল, এবং লাস্টের দিকে আমরা কিছু ভ্যালিডেশন এখানে দিতে পারতেছিলাম লারাভেল দিয়ে। ওকে। তো আজকে আমরা সাব ক্যাটাগরি তৈরি করব, জাস্ট বেসিক আর কাজ আর কি। তো আমি যতটুকুনি করছি এতটুকুন আপনি করিয়েন আর কি, ঠিক আছে? এর চাইতে ভালো করে করতে পারলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বাট এত অ্যাটলিস্ট এতটুকুন যেন আপনি থাকেন আর কি, তাহলে হবে, সমস্যা নাই। ওকে, এখন আমরা, জি, ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি জানি আপনি কাজকে অনেক, মানে আপনি, মানে এই 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 দিকে আর কি আপনি অনেক, মানে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে এটা আপনার পেশা আর কি, ঠিক আছে? আপনি, তারপর আসিফ, আসিফ, তো এগুলো হবে, সমস্যা নেই, সবারই পেশা। আই এম সরি, আই ডোন্ট ক্যাটাগরাইজ এনিবডি, আতিক অর সজীব অর আজিজ, বাট সো যাই হোক, আমরা আজকে সাব ক্যাটাগরিটা করব আর কি। তো সাব ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এখানে এরকম একটা ব্যাপার আসবে। সাব ক্যাটাগরি কাজটা করব, এবং এটা আমরা রিসোর্স কন্ট্রোলার ইউজ করে দিয়ে করা যায় কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট টুডে। ওকে, সো লেটস ট্রাই, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ওকে, ওগুলা তো আসলে তো দেখি, সমস্যা নাই। ওকে ওকে। আচ্ছা, এখন কি করবো বলেন তো? আমাদের অ্যাডমিন 4, এটা এখানে না, এটা, হ্যাঁ, এটা ডেটা টেবিল, হ্যাঁ। এখানে আমরা চাইলে লারাভেলে পেজিনেশন ইউজ করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, পেজিনেশনটা অনেক সহজ, এবং মানে এটা আমরা ইউজ করব, সমস্যা নাই। ঠিক আছে। লার্জ ডাটার ক্ষেত্রে পেজিনেশনটা ইউজ করাটা ভালো আর কি, কারণ এই ডাটা টেবিল
এখানে ধরেন 1000 পর্যন্ত ভালো টানে, 1000 পর হয়ে গেলে স্লো হয়ে যায়। ঠিক আছে, তো এখানে তো বেসিক, হ্যাঁ ওটা আবার আমাদের আমরা, হ্যাঁ হ্যাঁ ওটা তো কাজ করবে, অথবা আমাদের পেজিনেশনটা লারাভেলের যে সিম্পল পেজিনেট বা পেজিনেট যেটা সেটা ধরে আমরা করতে পারবো। ঠিক আছে, তো আরো ইয়াজরায় বা আরো যে প্যাকেজগুলো আছে সেগুলো আমি যে চেষ্টা করবো আর কি। ওকে, সমস্যা নাই। সো এই প্রসেসগুলো আগে শেষ করি। তো এখন আমরা সাব ক্যাটাগরির কাজটা একটু করার চেষ্টা করি, দেখি হয় কি না। সো এখানে আমাদের যদি আমরা অ্যাডমিন 4 থেকে আমরা কোথায় যাব, সুইট অ্যালার্ট। তো ওকে, এখানে আছে ভিউসের ভিতরে হচ্ছে ইনক্লুডসের ভিতরে যে মেনু। ওকে, সো দিস ইজ সাব ক্যাটাগরি। সো আমি এখান থেকে শুরু করি। ম্যানেজ সাব ক্যাটাগরি। তো এটার জন্য আমরা একটা রাউট তৈরি করতে পারি কিনা দেখি এখানে। ওকে, সো এখানে আমরা একটা, আচ্ছা এটা তো আমরা রিসোর্স কন্ট্রোলার দিয়ে করব তাই না? সো সেক্ষেত্রে এটাকে আমরা ধরেন এটাকে রিসোর্স কন্ট্রোলার দিয়ে আমরা করব এটা, ঠিক আছে। ওকে, তাহলে এখানে মেনুটা কোথায় দেখলাম, মেনুটা এইখানে। ওকে, তো এখানে ধরেন আপাতত আমি এটাই রেখে দিই, এইটাই রেখে দিচ্ছি। ওকে, সো একটু খেয়াল করেন, আমরা এই সাব ক্যাটাগরির যে ব্যাপারগুলা সেই ব্যাপারগুলো আমরা রিসোর্স কন্ট্রোলার দিয়ে করতে চাচ্ছি। তাহলে সাব ক্যাটাগরির, হ্যাঁ বলেন। গত ক্লাসে মনে ক্যাটাগরি করা হয়েছিল, ব্রান্ড করা হয় নাই। ব্রান্ড, ওকে। তো প্রথম কথা হচ্ছে রিসোর্স কন্ট্রোলারটা কি, এটা একটু বেসিক্যালি কন্ট্রোলার যেখানে আমরা, আচ্ছা এটার আগে কিছু জিনিস দেখাই নেই। তো ধরেন আমরা যখন ক্যাটাগরি তৈরি করছি, ক্যাটাগরি তৈরি করার জন্য আমরা নর্মালি একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করছি, ক্যাটাগরি কন্ট্রোলার। সো ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে আমরা এভাবে মেথডগুলো বলে দিছি, ইন্ডেক্স, ক্রিয়েট, আপডেট, এডিট, ডিলিট, এই যে মেথডগুলো আমরা তৈরি করছি। তো যখন আমরা, এবং এই প্রত্যেকটা মেথড আমরা বলতে চাচ্ছি যে যখন আমরা এই ক্যাটাগরি কাজটা করেছি, এখানে ক্যাটাগরি কাজটা করেছি, তো এই কাজটা আমরা নর্মালি একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করে দেন সেখানে আমরা মেথডগুলো তৈরি করেছি। সো প্রত্যেকটা মেথড বা মেথডগুলো কল করার জন্য আমরা এখানে রাউট লেখা হয়েছে, তাই না? সো এই মানে এই মেথডগুলোর জন্য, যেমন ধরেন এখানে ইনডেক্স, এই মেথডের জন্য একটা রাউট কাজ করতেছে এখানে। আবার ক্রিয়েট, এটার জন্য একটা রাউট কাজ করতেছে। এটা হইতেছে আপডেট, এটার জন্য একটা রাউট কাজ করতেছে, তাই না? এইগুলোর জন্য একটা করে কি রাউট কাজ করতেছে। তো যখন আমরা রিসোর্স কন্ট্রোলার তৈরি করব, রিসোর্স কন্ট্রোলারও সেম অ্যাজ লাইক অ্যাজ দিস টাইপ অফ কন্ট্রোলার, এরকম একটা ক্লাস তৈরি হয়ে যাবে। সেই ক্লাসের ভিতরে কিছু মেথড তৈরি হয়ে যাবে। কেমন? ক্লাসের ভিতরে কিছু মেথড তৈরি হয়ে যাবে। সো সেই মেথডগুলোকে আমরা ইউজ করব। এখন এই মেথডগুলো আমরা যেমন ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাস তৈরি করেছি, এখানে এই মেথডগুলোর জন্য আমরা এখানে রাউট ডিফাইন করে দিয়েছি এভাবে। যখন আমরা রিসোর্স কন্ট্রোলার ইউজ করব, তখন রিসোর্স কন্ট্রোলারের ভিতরে যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলো ইউজ করার জন্য আমাকে রাউট লিখতে হবে না, ওরা কিছু রাউট দিয়ে দিবে আমাদেরকে। যখন আমরা রিসোর্স কন্ট্রোলার তৈরি করব তার জন্য কিছু রাউট আমাদের হয়ে যাবে। ব্যাপারটা কীরকম দেখেন, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, সরি আমাদের প্রোডাক্ট বলতে আমি জাস্ট বলতে চাচ্ছি যে কোথায় গেল htdocs admin 4, এটা আমাদের প্রজেক্ট, তাই না? আমি এই প্রজেক্টটাকে এভাবে নর্মালি ওপেন করে নিচ্ছি। এইখানে আমি ধরেন লিখলাম যে পিএইচপি আর্টিজান রাউট কোলন লিস্ট, খেয়াল করেন পিএইচপি আর্টিজান রাউট কোলন লিস্ট, এটা লিখলাম। জি জনাব, এটা লেখার, হ্যাঁ এই দেখেন, তো এই রাউট লিস্ট লেখার পর একটু খেয়াল করেন এই জায়গাটাতে,
এখানে দেখেন এটাকে আসলে জুম করলে সব লেখা বোঝা যায় না, সো আপনি ভিডিওতে বুঝতে পারবেন। এখন জাস্ট একটা ধারণা নেই, বা আমি বড় করে দিই, সমস্যা নাই, বড় করে দিচ্ছি, এখন বোঝা যাবে। সো পিএইচপি আর্টিজান রাউট লিস্ট এই কমান্ডটা দেওয়ার পর আমাদের এই লারাভেল প্রজেক্টে যেটার ভিতরে আমরা কাজ করতেছি এখন, এখানে যতগুলো রাউট আছে সবগুলো রাউট এখানে দেখা যাবে। সো এগুলো হচ্ছে ইউআরআই, আর এগুলো হচ্ছে নেম। কেমন? এগুলো হচ্ছে নেম। নেম মানে হলো যে অ্যাজ, নেমের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাজ। ওকে, এই যে অ্যাজ, এই অ্যাজের ভিতরে যা লিখছেন এটাই বেসিক্যালি নেমের ভিতরে আসতেছে। এখন এখানে দেখেন কি কি আছে। এখানে আছে ইউআরআই ভিতরে আছে স্ল্যাশ এপিআই ইউজার ড্যাশবোর্ড ডিলিট ক্যাটাগরি, এগুলা লাইব্রেরি কিছু ব্যাপার আছে, লগ ইন টগ ইন আছে, লগ আউট ম্যানেজ ক্যাটাগরি রেজিস্টার রিসেট পাসওয়ার্ড স্কিমা টিমা, দেখছেন এগুলো হাবি যাবে এখানে আছে। তো আপডেট ক্যাটাগরি ইউএসআর কনফার্ম পাসওয়ার্ড, দেখছেন এই ব্যাপারগুলো এখানে কিন্তু আছে, একটু অথেন্টিকেশন ইউজার ফ্যাক্টরি এগুলো আছে। এবং আমাদের এখানে ড্যাশবোর্ড ডিলিট ক্যাটাগরি এডিট ক্যাটাগরি পাসওয়ার্ড লাইব্রেরি এগুলো লগ ইন লগ আউট ম্যানেজ ব্রান্ড ম্যানেজ ক্যাটাগরি নিউ ক্যাটাগরি, এই যে ম্যানেজ ক্যাটাগরি নিউ ক্যাটাগরি, হ্যাঁ এগুলো কিন্তু আমরা করেছি। দেখেন এই যে এডিট ক্যাটাগরি ডিলিট ক্যাটাগরি এগুলো আমরা করেছি। পাসওয়ার্ড রিসেট টিসেট এগুলো আমরা করিনি, এগুলো যে আপনার জেটি স্ট্রিম প্যাকেজের ব্যাপারগুলো আছে। সো এই যে রেজিস্টার রেজিস্টার আমরা করিনি, এরা জেটি স্ট্রিম প্যাকেজের আর কি। সো এই রাউটগুলো এখানে আছে। তো আমরা যখন একটা রিসোর্স কন্ট্রোলার তৈরি করব, তো এখানে কিছু আপনার রাউট দেখবেন চলে আসবে আর কি, ঠিক আছে? ওই কন্ট্রোলার এগেনস্টে কিছু রাউট এখানে হয়ে যাবে। সো এগুলো একটু একবার আমরা দেখে নিলাম। এখন যদি আমরা এখানে যাই, তো পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, এটা নাম দিচ্ছে হচ্ছে সাব ক্যাটাগরি কন্ট্রোলার। দেখেন, এবং এরপরে একটা হাইপেন কি যেন লিখতে হয় বলেন তো, ভুলে গেছি। রিসোর্সের জন্য হাইপেন আর না, না কি যেন লিখতে হয় একটা, আর এম না, রিসোর্স কন্ট্রোলার তো পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার মাইনাস আর এ মনে হয় না কি জানি, দেখে দেখি কি। হ্যাঁ মাইনাস আর লিখলে হয়, হ্যাঁ। সো পিএইচপি বানানটা হয় নাই। সো পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার সাব ক্যাটাগরি কন্ট্রোলার, এবং এখানে দিচ্ছে মাইনাস আর। তো দেখেন কি হচ্ছে, সে বলতেছে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যদি আমরা এই সাব ক্যাটাগরি কন্ট্রোলারে যাই, দেখেন কন্ট্রোলারের ভিতরে এই যে সাব ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে দেখেন কিছু মেথড তৈরি হয়ে গেছে বাই ডিফল্ট। ইন্ডেক্স, এরপরে ক্রিয়েট, এরপরে স্টোর, এরপরে শো, এরপরে এডিট, এরপরে আপডেট, এরপরে ডিস্ট্রয়, এই মেথডগুলো তৈরি হয়ে গেছে। এখন এই মেথডগুলোর জন্য আমাদের এখানে কিছু রাউট লাগবে না? রাউট এখানে কিন্তু কিছুই পাবেন না আপনি। দেখেন এখানে ওই এটা আছে, আগের যা ছিল ওগুলোই আছে এখানে। আপডেট ক্যাটাগরি এডিট ক্যাটাগরি আপডেট ক্যাটাগরি ডিলিট ক্যাটাগরি, আর ম্যানেজ ক্যাটাগরিতে লিখতে নিয়েছিলাম, এটা বাদ দিয়ে দিলাম, লিখি নেই। এখানে ধরেন এভাবে এই হচ্ছে যে ম্যানেজ ব্র্যান্ড, এগুলো তো আরেকটা। তাহলে রাউট এখন এই যে সাব ক্যাটাগরির ভিতরে যে ফাংশনগুলো আছে এগুলোর জন্য, এখন যদি আমরা এখানে রাউট লিস্ট লিখি, এবার দেখেন, এবার এটা তো উপরেরটা ছিল। আচ্ছা আমি সব ক্লিয়ার করে দিই, রাউট লিস্ট। এখন দেখেন এখানে নতুন করে ড্যাশবোর্ড ডিলিট ক্যাটাগরি এডিট ক্যাটাগরি পাসওয়ার্ড রিসেট লাইব্রেরি লগ ইন লগ আউট ম্যানেজ ব্র্যান্ড ম্যানেজ ক্যাটাগরি নিউ ক্যাটাগরি পাসওয়ার্ড রিসেট ফ্যাক্টরি পাসওয়ার্ড কনফার্ম প্রোফাইল আপডেট। কই গেল ওগুলা? মডেল না, এমনি তো হয়ে যাওয়ার কথা। দাঁড়ান দেখি, ওয়েট, আগে একজন আসছে তাকে নিয়ে আসি। ওকে, একটু দাঁড়ান, হ্যাঁ। laravel.com এ যাই।
গুলো আসলো না কেন? ওয়েট, রিসোর্স কন্ট্রোলার। ও, রিসোর্স কথাটা লিখে দিতে হবে পুরোটা আর কি, হাইপেন হাইপেন রিসোর্স। সো এটা লিখে দিলে আমার মনে রাউটগুলো চলে আসবে, যে রাউটগুলো চলে আসবে আর কি, যেভাবে আর কি। ঠিক আছে, সো আই এম এক্সট্রিমলি সরি, এটা পুরোটা লিখে দিতে হয় আর কি। সো আমি যদি এখানে যাই, সো সাব ক্যাটাগরি কন্ট্রোল ক্লাসটা আবার রিমুভ করে দিই, দেখেন। সো এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে এটাকে ডিলিট করে দিই, ওকে। এবার টার্মিনালে যাচ্ছি, হাইপেন হাইপেন ডাবল হাইপেন হবে না, হ্যাঁ ডাবল হাইপেন হবে, এবং রিসোর্স লিখতে হবে, RESOURCE, রিসোর্স। ওকে, হাইপেন হাইপেন রিসোর্স লিখলাম। এখনো আউটপুট শুড বি দ্য সেম। আমি যদি সাব ক্যাটাগরি যাই, এখানে দেখেন সেম আউটপুট, বাট এখানে যদি রাউট লিস্টে যাই, সেটা কেটে দেই, নতুন করে আবার এটা ওপেন করি, রাউট কোলন লিস্ট, দাঁড়ান দেখে নেই। স্ট্রেঞ্জ, oh I'm sorry, I'm really sorry, because এইটা তো কল তো করতে হবে নাকি? এরকম কেন করতেছে সে? এইটা লিখতে হবে, এটা লিখলে তারপরে আসবে আর কি। আই এম সরি, এখানে একটা রাউট লিখতে হবে আর কি, প্রথম একটা রাউট। সো এটা ডিফাইন করে দিতে হবে। ওকে, সো উপরে এটাকে ইউজ করে নিতে হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা রিসোর্স কন্ট্রোলার তৈরি করার জন্য ফার্স্টে তো আমরা এটা লিখলাম পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার সাব ক্যাটাগরি কন্ট্রোলার হাইপেন হাইপেন রিসোর্স। তো এখানে একটা আর দিলেও আই থিঙ্ক হয়, হাইপেন হাইপেন রিসোর্স না লিখলেও হয়, বাট এটা আসে নাই বেসিক্যালি এটার কারণে আর কি। আমাকে তো ডিক্লেয়ার করতে হবে এই সাব ক্যাটাগরি কন্ট্রোলারটা রাউটের ভিতরে, তারপরে না আমাকে এই রাউটগুলো আসবে। ওকে, সো এখন দেখেন আমরা এখানে ইউজ করব
সাব ক্যাটাগরি কন্ট্রোলার। তো সাব ক্যাটাগরি কন্ট্রোলারটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? এটা ভুলে গেছিলাম ভাই, হ্যাঁ, এটা ব্যাপার না। সো দ্য থিং ইজ, যখন আমরা মানে রিসোর্স কন্ট্রোলার ইউজ করতে চাচ্ছি, তখন রিসোর্স কন্ট্রোলার প্রথমে তৈরি করলাম, তৈরি করার পর তার ভিতরে এভাবে কিছু মেথড চলে আসে, দেখেন, ঠিক আছে? ক্রিয়েট, স্টোর, শো, এভাবে চলে আসতেছে, এডিট, আপডেট এবং ডিলিট। এরপরে এটাকে আমাকে কল করতে হবে কিভাবে? সো ফার্স্ট অফ অল আমরা ওয়েব ডট পিএসপির ভিতরে এটাকে ইউজ করব, সাব ক্যাটাগরি কন্ট্রোলারটাকে, এবং এটাকে আমি এখানে ধরাই দিতে হবে আর কি, এভাবে। সো এভাবেই তো লিখতে হবে, হ্যাঁ, এভাবে। এখানে অ্যাকচুয়ালি একটা সাব ক্যাটাগরি কন্ট্রোলার ডট ক্লাস, ইয়া, থার্ড ব্র্যাকেট দিয়ে নিতে হয় নাকি? না, এভাবেই। আচ্ছা, তো ওদের ডকুমেন্টেশনে কিভাবে দেখলাম, বেসিক্যালি রিসোর্স, হ্যাঁ, এই যে ফটো কন্ট্রোলার ডট ক্লাস, ঠিকই আছে। তো হ্যাঁ, কমা দিয়ে এইভাবে ডিফাইন করে দিতে হবে। সো রাউট রিসোর্স কথাটা লিখে দিতে হবে, রাউট রিসোর্স। এখন এখানে এই যে ম্যানেজ সাব ক্যাটাগরি, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করিয়েন। এখানে আপনি যা মন চায় তা লিখতে পারবেন। এখানে যদি আমি লিখি সজীব ফাহিম, কোনো সমস্যা নেই। তো এখানে যা লিখবো এরপরে এটাকে ধরে সে রাউটগুলো ডিফাইন করবে। দেখেন, আমি এখানে সজীব ফাহিম লিখলাম, ঠিক আছে? এবার যদি আমরা এখানে যাই, এখন যদি এগুলো মুছে দেই, এবার যদি লিখে রাউট লিস্ট, এখন দেখেন কিছু নতুন জিনিস চলে আসবে। দেখেন এখানে আমাদের ড্যাশবোর্ড, এডিট ক্যাটাগরি, এটা নেমটা আছে, নেমের ভিতরে আমি থাকি এখানে। দেখেন এই যে সজীব ফাহিম, দেখছেন? সজীব ফাহিম ডট স্টোর, সজীব ফাহিম ডট ইন্ডেক্স, এগুলো হচ্ছে রাউটে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেম, মানে এজ, দিস ইজ দ্য এজ। আর এগুলো হইতেছে কি, এগুলো হচ্ছে ইউআরএল যেগুলো থাকবে। সো সজীব ফাহিম ডট স্টোর, এই জিনিসটাই কিন্তু পোলাপান একটু মানে গন্ডগোল পাকায় ফেলে যে অ্যাকচুয়ালি কি হবে। সো যখন আমরা রিসোর্স কন্ট্রোলার ধরে কাজ করতেছি, প্রথমত রিসোর্স কন্ট্রোলারটা তৈরি করলাম এভাবে, পিস প্যাটার্ন মেক কন্ট্রোলার রিসোর্স কন্ট্রোলার স্পেস দিয়ে হাইপেন আর বা রিসোর্স, এটা লিখে দেন, কোনো সমস্যা নেই, দিলেন, কন্ট্রোলার হয়ে গেল। এর ভিতরে কিছু ফাংশন চলে আসলো। এখন এই কন্ট্রোলারটাকে আপনি কল করবেন কিভাবে? সো ওয়েব ডট পিএসপিতে যে এখানে এভাবে রাউট কোলন রিসোর্স, এরপর এখানে একটা নাম দিতে হবে। আপনি মানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট আমি দেখানোর জন্য বললাম এখানে যে সজীব ফাহিম দিলাম। তো এই নাম ধরে এই রাউট লিস্টে গেলে এখন আপনি দেখতে পারবেন এই যে, তো আমরা যদি সজীব ফাহিম ডট স্টোর এটা কল করি, এটা কল করলে এই আমরা যদি এই রাউটটা কল করি, হ্যাঁ, তাহলে এখানে কাজ হবে হচ্ছে এই কন্ট্রোলারে, দেখেন সাব ক্যাটাগরি কন্ট্রোলারের স্টোর ফাংশনটা কাজ করবে। আমরা যদি সজীব ফাহিম ডট স্টোর, আমি যদি সজীব ফাহিম ডট ইন্ডেক্স কল করি, এই রাউটটা যদি কল করি, তাহলে এই যে এখানে হবে সজীব সাব ক্যাটাগরি কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশনটা কাজ করবে। আই মিন এখানে যে ইন্ডেক্স যে ফাংশনটা আছে, কারণ এখানে দিলাম রিটার্ন ইন রিসোর্স ইন্ডেক্স, ইন রিসোর্স ইন্ডেক্স, ধরেন এটা আমি লিখে দিলাম এমনিতে আর কি, ঠিক আছে? ইন রিসোর্স ইন্ডেক্স, ওকে। এখন যদি আমরা এখানে যাই, তাহলে এখন একটু খেয়াল করেন, আমি এই একটা রিসোর্স কন্ট্রোলার ক্লাস তৈরি করছি এবং সেখানে ইন্ডেক্স ফাংশনের ভিতরে একটা স্ট্রিং লিখে দিলাম। এখন এই ফাংশনে কল হবে কিভাবে? এই ফাংশনে কল হবে, এটাকে আমরা এখানে ধরে দিলাম, ধরেন সজীব ফাহিম, এইভাবে। এখন যদি আমি রাউট লিস্টে যাই, রাউট লিস্টে দেখতে পেলাম যে আমরা ইন্ডেক্স ফাংশনের ভিতরে কাজটা করছি সাব ক্যাটাগরি কন্ট্রোলারের, এই যে দেখেন সাব ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনের ভিতরে কাজটা করছি, কেমন? সো এই ইন্ডেক্স ফাংশনে ধরার জন্য আমাদের যে এইটা হবে রাউটের এস সজীব ফাহিম ডট ইন্ডেক্স, আর ইউআরএল এ থাকবে শুধু সজীব ফাহিম। এখন দেখেন আমি যদি এখানে যাই, এই জায়গাতে পাবলিকের পরে আমি যদি এখানে লিখি সজীব হাইফেন FAHIM, দেখেন কি চলে আসে, ইন রিসোর্স ইন্ডেক্স চলে আসছে, খেয়াল করছেন? তো এখানে কিন্তু চলে আসছে লেখাটা। তো এটাই আর কিছু না। এখন তাহলে এটাকে আমাদের মেনুর ভিতরে কল করতে হবে, আমাদের যে মেনুটা আছে এখানে। সো মেনুর ভিতরে কিভাবে কল করবেন রিসোর্স কন্ট্রোলার রাউটগুলা, দেখেন ম্যানেজ সাব ক্যাটাগরি। এখন এখানে যে ইউজ করবেন আপনি, যে এখানে রাউট লিস্টে যাইতে হবে, রাউট লিস্ট থেকে আপনি প্রথমে এখানে ইউজ করবেন কি ইউআরএল নাকি রাউট। যদি রাউট ইউজ করেন তাহলে দিতে হবে যে এইটা, এই যে এইটা সজীব ফাহিম ডট ইন্ডেক্স, এটা দিতে হবে।
রাউট লিখলে এটা লিখতে হবে। এখন ম্যানেজ সাব ক্যাটাগরিতে ক্লিক করলে এই রাউটটা কল হবে। আমি যদি এখানে যাই, ধরেন আমি এখানে আছি, এখান থেকে ধরেন ম্যানেজ সাব ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন এন রিসোর্স চলে আসছে, খেয়াল করছেন। আর যদি আমরা এখানে রাউট না লিখে এখানে ইউআরএল লিখি, ইউআরএল লিখলে তখন এটা লেখা যাবে না। ইউআরএল লিখলে শুধুমাত্র এটা লিখতে হবে। এই যে এখানে দেখেন লেখা আছে, এই যে এটা হইতেছে ইউআরআই, এটা ইউআরআই। এখানে লিখলে আমি এই যে ইন্ডেক্স ফাংশনে কাজ করতে চাচ্ছি, তো এই ফাংশনে কাজ করার জন্য আমাকে এই বরাবর খেয়াল করতে হবে। এটা একটা গেট মেথড সজীব ফাইভ। এখানে দেখেন পুট প্যাচ আছে, এগুলো আমি একটু পরে বলবো। পুট প্যাচটা কি, এগুলো কাজে লাগবে এই ডেটা আপডেট করার সময়। সো এই হচ্ছে ব্যাপার। এখন এখান থেকে আমরা ধরেন যে এই যে সজীব ফাহিম ডট ইন্ডেক্স, সো যদি আমরা রাউট ধরে কল করি তাহলে এটা ধরবো এই ফাংশনটার জন্য। আমি চাচ্ছি কোথাও ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে, তো এটার জন্য আমাকে তখন এইটা লিখতে হবে, এইটা লিখতে হবে যদি আমরা রাউট ধরে কল করি। আর যদি ইউআরএল ধরে কল করি তাহলে এটা লিখতে হবে, এটাই আর কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে গেটের জন্য, এটা হচ্ছে পোস্টের জন্য। দেখেন সজীব ফাহিম দুইবার লেখা আছে, বাট একটা গেট। আমরা অ্যাকচুয়ালি রাউটটা ইউজ করি, তাই না? সো আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমরা কোথায় কি করবো না করবো। সো এই ফাংশনগুলো ইউজ করার জন্য সাব ক্যাটাগরির ভিতরে এখানে যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো ইউজ করার জন্য আমাকে এই রাউটগুলো কল করতে হবে। তো ম্যানেজ সাব ক্যাটাগরিতে ক্লিক করলে ইন্ডেক্স ফাংশনটা রান হবে। তো আমি এখানে অ্যাকচুয়ালি ইনস্টেড অফ সজীব ফাহিম, আমার মনে হয় এখানে যদি সাব ক্যাটাগরি লিখি তাহলে ভালো হয়। সাব ক্যাটাগরি এইটা এভাবে লিখে দিলাম, ঠিক আছে, সাব ক্যাটাগরি এভাবে লিখে দিলাম। এখন যদি আমরা রাউট লিস্টে যাই, এখন কিন্তু সজীব ফাহিম লিখলে কাজ হবে না। দেখেন মেনুর ভিতরে এখানে লেখা আছে সজীব ফাহিম, ধরেন এখানে আমি রাউটই লিখে দিই, ডট ইন্ডেক্স, ইন্ডেক্স ছিল না কি ছিল এখানে, এই যে সজীব ফাহিম ডট ইন্ডেক্স ছিল। এখন এখানে লিখে দিলাম ম্যানেজ সাব ক্যাটাগরি, বাট রাউটের ভিতরে এখানে আমরা ওই সজীব ফাহিমের ভিতরে সাব ক্যাটাগরি লিখে দিছি। এখানে যাই, রিলোড দেই, সো প্রথমে একটা এরর আসবে বিকজ সজীব ফাহিম তো আসলে নাই। সো এখানে কি হবে তাহলে, এই জায়গাটাতে হবে সাব ক্যাটাগরি। এইটা হইতেছে একটা স্টেপ রিসোর্স কন্ট্রোলারে। তো ম্যানেজ সাব ক্যাটাগরিতে ক্লিক করলে এবার এই সাব ক্যাটাগরিটা এখানে যেটা ধরাই দিবেন, এই রিসোর্স কন্ট্রোলারটাকে এখানে যে নামে ধরাই দিবেন ওই নাম ধরে দেন এখানে ইন্ডেক্স না কি হবে সেগুলো আমরা এই যে এখান থেকে দেখতে পারবো। সো এবার যদি এখান থেকে এখানে ক্লিয়ার করে দেই, রাউট লিস্ট দিয়ে দেই এখানে, এবার এখানে দেখেন এই যে সাব ক্যাটাগরি ডট স্টোর, সাব ক্যাটাগরি ডট ইন্ডেক্স, সাব ক্যাটাগরি ডট ক্রিয়েট, খেয়াল করছেন? সো আমরা সাব ক্যাটাগরি ডট ইন্ডেক্সটা ধরাই দিলাম কারণ আমরা ইন্ডেক্স ফাংশনে কাজ করতে চাচ্ছি। আমি যতটুকুন বললাম এতটুকুনের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনি যদি জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর আপনার মনে যদি কোথাও কোনো খটকা থাকে আমাকে বলতে পারেন। জি ঠিক আছে আতিক, ওকে থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। জি হ্যাঁ, এখানে এপিআই ডট পিএসপি কোথায় পেলেন একই জায়গাটার ভিতরে? ফোল্ডার মানে হচ্ছে এখানে হ্যাঁ ওয়েব স্ট্রিমে আসছি এইখানে, হ্যাঁ 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 এইটা এইটা এটা আমরা এটা আমরা রাউট লিখবো। তো আমরা যখন ভিউজেসে ডাটা পাঠাবো তখন এখানে লিখতে হবে, এটা ভরে ফেলতে হবে লিখে, ঠিক আছে? এখানে বহুত কাজ আছে, এখানে বহুত কাজ আছে। মানে আমরা যা করতে চাচ্ছি তার ধরেন 25% করে, ধরেন মোবাইল অ্যাপসটা বাদ 100%, 25% কাজ করে আসছি, এখন 50% করতেছি, তাহলে 50 25 75, এরপর আরো 25% বাকি আছে ভিউজেস, তখন এই পেজ বানাইতে হবে আর কি। সো এখানে আমরা অনেক কাজ করব। সাব ক্যাটাগরি এর জন্য সাব ক্যাটাগরি কন্ট্রোলারে ক্লাসটা এইভাবে আমাদের রিসোর্স আউটগুলো কাজ করবে। আচ্ছা, সাব ক্যাটাগরি ডট ইন্ডেক্স দিয়ে দিলাম, এটা ছিল একটা স্টেপ কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করব। এখন কাজ করবে আই থিঙ্ক আমরা যদি এখানে যাই,
এখন দেখেন ম্যানেজ সাব ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু আমার এইটা রিসোর্স কন্ট্রোলারটা ইউআরএল এ কি লেখা যাবে শুধু সাব ক্যাটাগরি। সো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার আর কি। এখন এখানে আমরা কাজ করি। সো সাব ইন্ডেক্সে যাচ্ছি, এখানে আমরা বেসিক্যালি ক্যাটাগরি কন্ট্রোলারে যেভাবে করেছিলাম সেভাবেই কিছুটা করি। এখানে দেখেন, তো এখানে আমরা দিচ্ছি সাব ক্যাটাগরি। তো এখানে লেখা হয়েছে রিটার্ন ভিউ সাব ক্যাটাগরি ডট ম্যানেজ, ঠিক আছে। তো সাব ক্যাটাগরি ডট ম্যানেজ একটা ফাংশন আমরা এখানে ইউজ করেছি, সরি ভিউ ফাইল। সাব ক্যাটাগরি নামে একটা ফোল্ডার তৈরি করব প্রথমে ভিউসের ভিতরে, ডিরেক্টরি যাচ্ছে সাব ক্যাটাগরি, এর ভিতরে ম্যানেজ নামে একটা ফাইল যাবে, ম্যানেজ নামে একটা ফাইল আসলো, ঠিক আছে। এখন এটার ভিতরে আমরা সবগুলো ক্যাটাগরি নিয়ে আসছি। এটা কারণ আছে, কারণ আমরা যখন একটা সাব ক্যাটাগরি তৈরি করব ওই সাব ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটাকে ধরাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ম্যানেজ যে ফাইলটা আছে এখানে আমাদের এই ক্যাটাগরি ম্যানেজের যে ভিউটা সেই ভিউটাই কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ক্যাটাগরি ম্যানেজের যে ভিউটা ছিল সেই ভিউটা নিয়ে আসলাম এখানে। এখানে শুধুমাত্র টাইটেলটা চেঞ্জ করে দেবো ম্যানেজ সাব ক্যাটাগরি, এখানে বলে দিব সাব ক্যাটাগরি মডিউল, এখানে আসবে হচ্ছে ম্যানেজ সাব ক্যাটাগরি। সো এখানে দেখেন এখানে হবে অ্যাড সাব ক্যাটাগরি ফর্ম। তো এখানে ফার্স্টে আমাদের আর একটা রো আসবে, এখানে প্রথমে ক্যাটাগরি নেম। সো ক্যাটাগরি নেমের এখানে এটা আসবে না, এখানে আসবে একটা সিলেক্ট অপশন। ফর্ম কন্ট্রোল ক্যাটাগরি আইডি, ওকে। সো অপশনের ভিতরে এখানে আমরা এই যে আমরা যে ক্যাটাগরিগুলো নিয়ে আসলাম এখান থেকে ক্যাটাগরি, ঠিক আছে, সবগুলো ক্যাটাগরি আমরা নিয়ে আসছি এখানে। সো এইটাই আমরা এখানে লুপের মধ্যে ঘোরাবো @for each category and for each category name ভ্যালুতে যাবে হচ্ছে category id, ওকে। ক্যাটাগরি আইডি, ঠিক আছে, ফর্ম কন্ট্রোল ক্যাটাগরি আইডি এখানে এভাবে আর কি। তো এটা হয়ে গেছে, ওকে। ক্যাটাগরি নেম এখানে আসবে হচ্ছে সাব ক্যাটাগরি নেম। সো এখানে ইনপুট ফিল্ডের নামটা নেম আছে, নেম থাকুক। ডিসক্রিপশন এখানে লিখে দিতে পারি সাব ক্যাটাগরি ডিসক্রিপশন, ডিসক্রিপশন থাকুক। সাব ক্যাটাগরির ইমেজটা আসলে লাগবে না, আপনি চাইলে নিতে পারেন, একটা সমস্যা নাই, অপশন দিয়ে রাখেন সাব ক্যাটাগরি ইমেজ। তো এটা একটা, আর হচ্ছে এখানে ওকে থাকুক, সমস্যা নেই, ক্রিয়েট নিউ সাব ক্যাটাগরি। আর নিচে আসবে অল সাব ক্যাটাগরি ইনফো গো শেয়ার, আর এইটাকে আমরা একটু পরে নিয়ে আসি, টি বডিটা ফাঁকা থাকুক, ঠিক আছে। তো এখন যদি আমরা একটু দেখি এটা দিয়ে কি হয়। সো মাশাআল্লাহ ব্যাপারটা এরকম চলে আসছে, ঠিক আছে। সাব ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে প্রথমে দেখেন ক্যাটাগরিগুলো চলে আসতেছে, আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করছিলাম এখানে চলে আসতে পারে, এই যে রিপোর্টার হাবিজাবি এগুলো চলে আসছে। সো এখানে একটা দিয়ে দেওয়া যায় অপশন, তো এটা তো জানা আছে আই থিঙ্ক। এটা সিলেক্ট করতে পারবেন আর কি, এর কাজটা করে দিলাম, ডিসেবল সিলেক্টেড, আর এখানে রিকোয়ার্ড দিয়ে দিলাম। এখন যেটা হবে, সরি,
এখন এইভাবে আসছে ক্যাটাগরি নেম সিলেক্ট ক্যাটাগরি নেম, এখান থেকে আমরা ক্যাটাগরি নেম সিলেক্ট করব। আর প্রথমটা সিলেক্ট করা যাবে না। আর এই ফর্মটা যখনই সাবমিট হবে এটা আগে ধরবে, এই যে এটা আগে ধরবে, এটা আগে ধরবে। সো দিস ইজ দ্য ভ্যালিডেশন, আই থিঙ্ক HTML বেসড ভ্যালিডেশন ফর অপশন। সো ক্যাটাগরি নেমটা এখান থেকে দিবে, এখানে সাব ক্যাটাগরির নাম দিবে, সাব ক্যাটাগরি ডিসক্রিপশন দিবে, একটা ছবি দিতে পারে, নিউ সাব ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। এখন এই ডাটাগুলো রাখার জন্য আমার একটা টেবিল লাগবে, টেবিলের জন্য একটা মডেল লাগবে, মডেলের জন্য একটা PHP আর্টিজান মেক মডেল, মডেলের নাম হবে সাব ক্যাটাগরি। আরে লারাবেল 8-এ একটা ব্যাপার দেখতে পেলাম, কাদের সাথে যেন প্র্যাকটিস করতে, সেটা হচ্ছে যে আপনার মাইগ্রেশন ফাইল সরাসরি এক্সিকিউট হচ্ছে না মডেল ছাড়া। এই ধরনের একটা এটা একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল আনএক্সপেক্টেডলি। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়েছে। তো আমি বুঝতে পারলাম না আর কি। ফাহিম কি ঢাকা আসছেন? আপনার সাথে এমনি তো একদিন দেখা করতে পারলে দরকার হইতো আর কি। তো ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো PHP আর্টিজান মেক মডেল, মডেলের নাম সাব ক্যাটাগরি, এখানে এটাভাবে দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে যাই, আমাদের PHP স্ট্রমে যাই, এখানে যদি এভাবে দেখি, তো এখানে আমরা মডেল ডিরেক্টরিতে একটা মডেল চলে আসছে সাব ক্যাটাগরি, এক্সিলেন্ট। ঠিক আছে, থাকুক। এখন আমরা একটা মাইগ্রেশন ফাইল পাচ্ছি এখান থেকে। সো মাইগ্রেশন ফাইলটাকে আমরা একটু এভাবে করে এখান থেকে টেবিলের ভিতরে ইন্টিজার ক্যাটাগরি আইডি। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্যাটাগরি টেবিলের সাথে সাব ক্যাটাগরি একটা রিলেশন হচ্ছে। তো এই রিলেশনগুলোকে আমরা আপাতত এখানে এভাবেই রাখবো। এছাড়াও আর অনেক কিছু ইন্ডেক্সগুলো ধরাই দেওয়া যায়। হ্যাঁ, তো ওই কাজগুলো আমরা পরে করবো, এখন না আর কি। ঠিক আছে, দেখেন ওই কাজগুলো করতে গেলে আমাদের আসল কাজই হবে না। সো একটু কমপ্লেক্সিটি আছে। দেখেন ক্যাটাগরি আইডি, আমরা সাব ক্যাটাগরি টেবিল তৈরি করব। সাব ক্যাটাগরি টেবিলের ভিতরে এই ক্যাটাগরি টেবিলের যে আইডি, এই যে ক্যাটাগরি টেবিল, ক্যাটাগরি টেবিলের যে আইডিটা, এই যে ক্যাটাগরি টেবিল, এটার যে আইডিটা, এই আইডিটা আমাদের সাব ক্যাটাগরি টেবিলে আসবে অ্যাজ এ ফরেন কি, প্রাইমারি কি ফরেন কি। সো এটার জন্য আমরা জাস্ট এখানে এভাবে ডিফাইন করে দিব আপাতত। এছাড়াও আরও কিছু কাজ করতে হয়, সেটা আমরা এখন করব না। আচ্ছা, ক্যাটাগরি আইডি, এরপরে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে যাবে হচ্ছে এখানে নেম। এই এটার জন্য যা লিখছিলাম এখানে তাই হবে, সেম সেম। তো এখানে শুধুমাত্র এটাকে একটা কাজ করে দেই, এটাকে নালেবল করে দেই, যে ডিসক্রিপশন নাও আসতে পারে, এইটা নাও আসতে পারে, ইমেজ না, নালেবল করে দিলাম এগুলোকে। দ্যাটস ইট। সো ক্যাটাগরি আইডি, এরপরে নেম, ডিসক্রিপশন, ইমেজ, স্ট্যাটাস, সাব ক্যাটাগরি। সো নাও এখন যদি আমরা এখানে যাই, এখানে যদি PHP আর্টিজান মাইগ্রেট করে দিচ্ছি এভাবে। সো বলতেছে যে কিছু একটা হয়েছে। আমরা যদি ডেটাবেজে যাই, একটু রিলোড দেই, দেখতে পাচ্ছি এখানে সাব ক্যাটাগরি চলে আসছে। দেখেন টেবিলের ভিতরে এখানে আমরা যদি যাই, ক্যাটাগরি আইডি এটা প্রাইমারি কি, নেম, ভার্কার, ডিসক্রিপশন, টেক্সট, ইমেজ, টেক্সট, এগুলো সব নালেবল, স্ট্যাটাস ডিফল্ট 1। ওকে, টেবিল রেডি। সো ডাটাগুলো যেখানে যাবে সেই জায়গাটা রেডি। এখন আমরা এই সাব ক্যাটাগরি বাটনে ক্লিক করলে এই ফর্মটা সাবমিট হবে। এখন এই ফর্মের ভিতরে আমরা কি লিখব, এখানে আমরা কি রাউট কল করব। ঠিক আছে, সো এখানে নিউ ক্যাটাগরিটা তো আর হবে না। এখন আমরা তো আগে এখানে রাউট লিখে দিতাম এভাবে। এখন এখানে আমি কি রাউট লিখবো, সেটা কিভাবে করব বলেন, এই যে ম্যানেজ থেকে। তো ফার্স্ট অফ অল আমি ডিসাইড করব যে এই ফর্মটা যখন সাবমিট হবে, দেখেন এখানে আপনি কোন রাউট লিখবেন, এটা কিভাবে ডিসিশন নেবেন। এই ফর্মটা যখন সাবমিট হবে, তখন আপনি এই কন্ট্রোলারে কোন ফাংশন দিয়ে কাজ করতে চাচ্ছেন বলেন।
কি আমি আটকে গেছি? ফাহিম, এটা কার শব্দ পাইলাম? সুধাংশুর শব্দ পাইলাম মনে হয় নাকি? আচ্ছা, আমি নেটওয়ার্ক চেঞ্জ করতেছি। তখন কি হয়েছিল বুঝতে পারলাম না, যাই হোক। তো আমি নেটওয়ার্ক তারপরও চেঞ্জ করে দিই, সমস্যা নেই। আমি যা বলছি সবই যেখানে আছে, সব এখানে আছে। এবং নেটওয়ার্কটা কোথায় গেল? এইটা না? আপনারা কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যালো? ওকে, থ্যাংক ইউ। আমি নেটওয়ার্কটা চেঞ্জ করে নিয়েছি, মোবাইল হটস্পট দিয়ে করে নিয়েছি। আচ্ছা, এখন দেখেন। এখন তো এই যে জায়গাটা ছিলাম, তো আমি বলতে নিছিলাম যে এই ফর্মটা এখন সাবমিট হবে, আমাদের টেবিলটা হয়ে গেছে, এই সাব ক্যাটাগরি টেবিলটা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই ফর্মটা সাবমিট করলে এই টেবিলে ডাটাটা আসবে। এই ফর্মটা হচ্ছে যে ফর্মটা, এখন এই ফর্মটা সাবমিট করলে এই টেবিলে ডাটাটা আসবে, এই সাব ক্যাটাগরি টেবিলের ভিতরে ডাটাটা আসবে। তাহলে এখন আমি রাউট লিখবো কোনটা? আমরা তো আগে তো এখানে রাউট লিখে দিতাম, নিউ ক্যাটাগরি বা এগুলো আগডুম বাগডুম লিখে দিতাম। এখন তো এখানে লিখবো না, আমরা তো রিসোর্স ধরে কাজ করতেছি। সো এই জন্য যেটা এখানে আমরা এখানে কোন রাউটটা কল করব, এইটা ডিপেন্ড করবে একটা কোশ্চেনের উপরে। সেটা হচ্ছে যে এই ফর্মটা যখন সাবমিট হবে তখন আমরা এখানে কোন ফাংশন ইউজ করতে চাচ্ছি। আমরা কি ইন্ডেক্স ইউজ করব, ক্রিয়েট ইউজ করব, কোনটা ইউজ করব বলেন? তো সাধারণত এখানে ইন্ডেক্সের ভিতরে তো ইউজ করা যাবে না, ক্রিয়েটও ইউজ করব না। আমরা চাইলে করতে পারি, আমরা স্টোরটা ইউজ করি নাকি? এটা ভালো হবে না? আমরা এই ফাংশনটা ইউজ করতে চাচ্ছি। এই ফর্মটা যখন সাবমিট হবে তখন আমরা এই রিসোর্স কন্ট্রোলারের স্টোর ফাংশনটা ইউজ করব। তাহলে এই স্টোর ফাংশনের জন্য রাউট কোনটা সেটা আমি এখান থেকে দেখে আসতে হবে, রাউট লিস্ট থেকে। তো এখানে যখন আমরা যাচ্ছি, এখান থেকে পারি, আমরা আমাদের মতো করে করতে পারি। তাহলে আমাদের মতো করে যদি করি তাহলে রিসোর্স কন্ট্রোলার নিয়ে আর কি দরকার? রিসোর্স কন্ট্রোলের সুবিধাই তো এইটা, আপনাকে রাউট লিখতে হবে না, সবগুলো লিখে দেওয়াই আছে। অ্যাডিশনাল কিছু লাগলে সেগুলো বানিয়ে নেবেন। তো আমরা চাচ্ছি যে এই স্টোর ফাংশনটা ইউজ করব। তাহলে স্টোর ফাংশনের জন্য এই যে দেখেন, এই সাব ক্যাটাগরি কন্ট্রোলারের স্টোর ফাংশনটা ইউজ করবো, এই যে এটা। তাহলে এই স্টোর ফাংশনের জন্য রাউট হচ্ছে যে এইটা সাব ক্যাটাগরি ডট স্টোর। তাহলে এইটা আমাকে এখানে লিখে দিতে হবে, এইখানে, এই যে এইখানে সাব ক্যাটাগরি ডট এস টি ও আর ই স্টোর। সো দিস ইজ দ্য থিং, যে আমি এখানে সাব ক্যাটাগরি আমি এটা কিভাবে করলাম আর কি। ঠিক আছে, তো আমার মনে হয় যে আপনারা আগে থেকেই জানেন, তারপরও আরেকবার এটা রিপ্লে হয়ে গেল, রিভিশন হয়ে গেল আর কি। সো সাব ক্যাটাগরি ডট স্টোর, তাহলে এটা কল হচ্ছে। এবার আপনি এখানে এসে যে এই জায়গাটাতে এসে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল আগের কাজ করবো। সো আমি ফার্স্টে যা ওখান থেকে দেওয়া হচ্ছে সেটাকে দেখি, রিটার্ন করে দেখি কি হয়। ঠিক আছে, এখন যদি এখানে যাই, এন্টার দেই, তো এখানে ধরেন দিলাম ম্যান ফ্যাশন, একটা নাম দিলাম ধরেন রিপোর্টার, এর ডিসক্রিপশন দিলাম, একটা ছবিও দেই, সাব ক্যাটাগরির একটা ছবিও এটা কি আসলে এখানে। তো ধরেন এখান থেকে একটা ছবি দেই সাব ক্যাটাগরির, ছবি দিলাম একটা। এবার যদি এখানে দেই, দেখেন এই যে চলে আসছে সবকিছু, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আইডি, এটা সাব ক্যাটাগরি নেম, এটা ডিসক্রিপশন, এটা ছবিটা চলে আসছে। দ্যাটস ইট। সো এবার এখান থেকে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ করা সেভাবে কাজটা করব। আমাকে একটু 2টা মিনিট সময় দিতে হবে, আমি একটু আসতেছি। তো তাহলে এখানে আবার এটাকে সেভ করার কাজটা করে ফেলি, চলেন।
আমরা ক্যাটাগরি কন্ট্রোলারে যেভাবে কাজটা করেছিলাম সেভাবেই এখানেও ওই কাজটা করার চেষ্টা করি আর কি, দেখি হয় কি না। সো এইটা, আচ্ছা আমরা যদি সাব ক্যাটাগরি মডেলের ভিতরে যাই, আচ্ছা আমি আপাতত এখানে করে দিচ্ছি আর কি, ঠিক আছে। সো ডলার সাইন সাব ক্যাটাগরি ইজ ইকুয়াল টু নিউ সাব ক্যাটাগরি, গত ক্লাস তো মনে হয় ভ্যালিডেশন একটু করছিলাম। ওকে, নেম, ডিসক্রিপশন, এখানে হচ্ছে ইমেজ। তো মডেলে যাই আর কি, মডেলে যাই, এখানে লিখি ওকে। সো রিকোয়েস্ট নেম, রিকোয়েস্ট ডিসক্রিপশন, এখন ইমেজের কি হবে? তো ইমেজের কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো ইমেজটা আমরা এখানে ক্যাটাগরি মডেলের ভিতরে যেভাবে করেছিলাম এখানে, তো এভাবে করা যেতে পারে, বাট কি করছিলাম সেলফ টেপ দিয়ে অস্থির। আচ্ছা যাই হোক, তো বাট আমরা একটা হেল্পার চাইলে তৈরি করতে পারি। হুম, তো এখানে একটা ডিরেক্টরি নেই হেল্পারের নামে, হেল্পারের ভিতরে আমরা একটা একটা ফাইল নিচ্ছি, পিএসপি ফাইল। দেখেন এর নাম দিলাম ধরেন মাই হাইপেন হেল্পার, মাই হেল্পার্স। ওকে, তো এবার এখানে আমরা ধরেন একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম দিলাম ধরেন টেস্ট। ওকে, এখানে লিখলাম হচ্ছে রিটার্ন হ্যালো টেস্ট ফ্রম হেল্পার। এটা একটা, আর একটা হচ্ছে আমরা যদি ইয়েতে যাই, এটার একটা ইয়ে লাগবে না, কম্পোজার ডট জেসন ফাইলটা কই? তো আমাদের আরেকটা জায়গায় আপডেট করতে হবে, সেটা হচ্ছে কম্পোজার ডট জেসন যে ফাইলটা আছে, হ্যাঁ জেসন ফাইলটা আসলাম, এখানে এসে আমরা এই অটো লোডের ভিতরে, না অটো লোডের ভিতরে দিতে হয়, হ্যাঁ অটো লোডের ভিতরে এখানে আমরা এই PSR4 কমা দিয়ে এখানে আমরা ফাইলসের ভিতরে এখানে আমাদের মতো করে লিখে দিব আর কি। দেখেন, তো এটা হচ্ছে এই যে আমরা এখানে অ্যাপের ভিতরে
হেল্পারের এইচটা অ্যাকচুয়ালি বড় হাতের করে দিই, ছোট হাতে থাকলেও সমস্যা নেই, বাট এখানে নেমিং স্ট্যান্ডার্ড দেখেন অ্যাকশন, কনসোল, এক্সেপশন, এইচটিটিপি মডেল, প্রোভাইড সবগুলোর নামের প্রথম অক্ষরই বড় হাতের, এর জন্য আমরা এখানে এটাকে বড় হাতের করে দিচ্ছি। ছোট হাতের দিলেও কাজ হবে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। যে হেল্পার, আচ্ছা এখানে হেল্পারের ভিতর এখানে আসছে মাই হেল্পার্স ডট পিএসপি। তাহলে এইবার আমরা এই যে ফাইলসের ভিতরে এখানে হেল্পার অ্যাপ হেল্পার্স, এখানে একটা এস হবে ফাইলের নামটা, আমরা প্লুরাল করে দিচ্ছি মাই, এখানে আন্ডারস্কোর হবে না, এখানে হবে হাইপেন। সো মাই আন্ডারস্কোর হেল্পার্স ডট পিএসপি মাই হেল্পার, এইভাবে আমরা মানে আপনি যে হেল্পার যে ব্যাপারগুলো এখানে হেল্পার একটা ফাইল তৈরি করলাম, দেন এই ফাইলের ভিতরে আমরা যে মেথডগুলো তৈরি করব সেই মেথডগুলো আমাদের প্রজেক্টে যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো, লাইক পিএসপি গ্লোবাল ফাংশনের মতো, ঠিক আছে না? সো এটা এখন লেখার পরে এখন আমরা যদি একটা কাজ করি, কম্পোজার অটোলোডের ভিতরে এটা দেওয়ার পর ছোট্ট একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কম্পোজার ডাম্প হাইপেন অটোলোড, এটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ কমপ্লিট, আমাদের এই ফাইলটা আমাদের অ্যাটাচড হয়ে গেল। এখন আমরা এটার ভিতরে ইমেজ আপলোডের কাজটা করব, তাহলে আর বারবার লিখতে হবে না, এক জায়গায় লিখলেই হয়ে যাবে। ওকে ডান, এটা বলতেছে সে হয়ে গেছে। তো নাও এখন যদি আমরা একটা কাজ করি, ধরেন আমরা এখানে যদি যাই আমাদের প্রজেক্টের ভিতরে এই জায়গাটাতে যদি আমরা যাই, তো ধরেন এখানে আমরা এই সাব ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের ধরেন এই সাব ক্যাটাগরি কন্ট্রোলারের এই ইন্ডেক্স ফাংশনটা কাজ করতেছে, ঠিক আছে। এখানে যদি আমি টেস্ট ফাংশনটা কল করি, দেখেন কিচ্ছু করতে হবে না, জাস্ট টেস্ট ফাংশনটা কল করে দিলাম, হেল্পারের ভিতরে টেস্ট ফাংশনটা এখানে আছে, সে রিটার্ন করবে একটা স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড, এটাই। তো এটাকে আমরা এখান থেকে কি করব, রিটার্ন ফাংশন যদি রিটার্ন করে সেটাকে ইকো করতে হয়, বা আমি এখানে এটাকে আমি রিটার্ন করে দিলাম আর কি, রিটার্ন টেস্ট। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে কি আসছে, হ্যালো ফ্রম টেস্ট হেল্পার। সো মেথড কিন্তু কাজ করতেছে আলহামদুলিল্লাহ, খেয়াল করছেন কিনা, এটাই আর কিছু না। সো এইভাবে তাহলে এখন আমরা ইমেজ আপলোডের যে কাজটা এখানে আমরা এটা করার চেষ্টা করব আর কি, ঠিক আছে। এখানে তো এই জায়গাটাতে আমি ধরেন যে এভাবে যদি করি, সেটা হচ্ছে ক্যাটাগরি থেকে এখানে ধরেন আমি এগুলোকে একটু কপি করি, কপি করে এখানে নিয়ে আসি, এগুলো বাদ, না বাস এটা এখানে লিখে দিলাম, যদিও এটাকে কোনো ভ্যালিডেশন দেওয়া হয় নাই, আপনি এখানে ভ্যালিডেশন দিতে পারেন। এর টাইপটা এখন তো টাইপটা জাস্ট নেওয়া হয়েছে, এখন ইমেজের আপনি ইনপুট দিতেছেন, ইমেজের টাইপটা জেপিজি আর পিএনজি হবে, অন্য কোনো কিছু হবে না, হ্যাঁ। তো এগুলো তো আপনি ভ্যালিডেশন করতেই পারেন আপনার মতো করে, অনেক ওয়ে আছে। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। সো টাইপটা আমাদের এখানে এভাবে লাগতেছে, ওকে। আচ্ছা ইমেজের নেমটা আপনি আরও ভ্যালিডেট করতে চাচ্ছেন, সেটা তাহলে এখন এখানে আপনি একটা কিছু নিয়ে আসতে পারেন, এই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার নিয়ে আসেন, সেটা এখানে বসায় দেন, এটি আর কিছু না। সো আমরা এই ফাংশনটার মাধ্যমে সাব ক্যাটাগরি ইমেজটা আপলোড করব, ক্যাটাগরিতে যা করছি করছি, এটা একটা স্ট্যান্ডার্ড, এটা আপনারা রেখে কাজ করতে পারেন, খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে আমার মতে। ওকে, সো টাইপ ইমেজ নেম দিলাম, ইমেজটাকে ডিরেক্টরিতে মুভ করে দিয়ে এটাকে এখানে পাঠিয়ে দিলাম। সো দিস ইজ ওয়ান সলিউশন, নট ওকে। সো ওয়ান সলিউশন, ওয়ান টাইপ অফ সলিউশন, এইভাবে আমরা হেল্পার ফাংশন দেখা, আমি ইমেজ আপলোডে দেখাচ্ছি, আপনি যে কোনো কাজ একটা টুকটাক একটা জিনিস করতে হবে বারবার, আপনি এরকম একটা ফাইলের মধ্যে করে রাখেন, বারবার এটাকে ইউজ করেন, এটি আর কিছু না।
ওকে, সো এবার আমরা এখানে এই এই জায়গাটাতে আমরা স্টোরের ভিতরে আমরা আছি। তো স্টোরের ভিতর থেকে প্রথমে আমরা যেটা করব, সাব ক্যাটাগরি মডেলকে ধরে এখানে যে নিউ সাব ক্যাটাগরি ফাংশনটাকে কল করলাম, এখানে রিকোয়েস্ট অবজেক্ট পাঠিয়ে দিলাম, এই আর কি। এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এইখানে আসতেছে। কারণ এখান থেকে আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে, ধরেন একটা এখানে প্রথমে ভাবে বলি যে এখানে যেভাবে করেছিলাম আর কি। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। সো এটাকে যদি কপি করি, আচ্ছা এটা লিখি। সো সাব ক্যাটাগরি মানে এখানে, ওকে, এখানে এভাবে বলি ইফ যদি ছবি দেয়, হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা ভেরিয়েবল নেব ডিরেক্টরি। ডিরেক্টরির ভিতরে আমরা ধরেন এখানে লিখে দিব কি, সাব ক্যাটাগরি ইমেজেস। ওকে, সাব ক্যাটাগরি ইমেজেস, এবং এটা ধরে এবার আমরা এটাকে কল করব। সো এটাকে কল করব হচ্ছে, এটার নাম কি, অ্যাকচুয়ালি এটার নামটা আমরা টেস্ট না দিয়ে ধরেন বললাম যে ইমেজ আপলোড। ইমেজ আপলোড নামে ফাংশনটা লিখলাম। এবার আমি সাব ক্যাটাগরিতে এখানে ইমেজ আপলোড ফাংশনটাকে কল করব। এখানে দুইটা জিনিস দিব। প্রথমটা আসবে হচ্ছে এই ইমেজটা, এবং পরেরটা আসবে হচ্ছে ওইটা, এবং সে যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা ইমেজ ইউআরএল। ওকে, এইটা সে দিচ্ছে ডিরেক্টরি। এই যে ইমেজ আপলোড যে ফাংশনটা দেখেন, এই ফাংশনটার কাছে ইমেজ এবং ডিরেক্টরিটা পাঠিয়ে দিলাম। সেইটাকে আপলোড করে এখানে দিয়ে দিল, এইটাকে আমরা এখানে দিয়ে দিব ইমেজ ইউআরএল। সমস্যা হবে না, বিকজ এইটা তো এর ভিতরেই আছে। এটা তো এই ক্লাসের ভিতরে, এই মডেল ক্লাসের ভিতরে, আর এটা হচ্ছে গ্লোবাল। সো দুইটা কি কনফ্লিক্ট বাঁচবে না। এই ফাংশনটাকে ধরার জন্য এর অবজেক্ট লাগবে। এই অবজেক্ট ছাড়া, এই মডেলের অবজেক্ট ছাড়া এটাকে ধরা যাবে না। আর এটাকে তো আমরা মডেলের অবজেক্ট দিয়ে ধরিনি, এটা তো আমি গ্লোবালি ধরছি। সো কনফ্লিক্ট নাও হতে পারে। আর যদি কোনো কারণে ইমেজ না দিয়ে দেয়, তাহলে একটা ডামি ইমেজ যাবে, তাই না? সো আমরা একটা ডামি ইমেজ নিয়ে আসছিলাম না আমাদের প্রজেক্টের ভিতরে। এটা হচ্ছে কোনটা, আমাদের অ্যাডমিন 4। এখানে পাবলিক এর ভিতরে এই যে, সরি এটা না, তার মানে আপনাদের না, একটা ডামি ইমেজ নিয়ে আসছিলাম মনে হয়। এটা কই, এখান থেকে আমাদের প্রধানমন্ত্রীর ছবি। না এখানে, সো একটা ছবি নিয়ে আসি তাহলে আর কি। আমি আজকে ক্লাসটা আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, 10:30টার মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? সো ইনশাল্লাহ সামনে আর কি আমরা 2 ঘন্টা করে। জি জনাব। হ্যাঁ 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 হ্যাঁ
আচ্ছা, ইট ক্রিয়েটস প্রবলেম। সো এটার বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। এখন এটার সলিউশনটা কি? আচ্ছা, এটার সলিউশনটা এটা খুঁজে দেখতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওই আপডেট বা ডিলিট করার সময় তো এটা ডিলিট হয়ে যাচ্ছে। সো ওকে, এটা শুধু যাবে আর কি, স্ল্যাশ এটা যাচ্ছে। Okay, বা এখানে শুধুমাত্র ছবির নামটা দিয়ে ডাউনলোড, যেহেতু সরাসরি পাবলিকের ভিতরে রাখছি তাই না, তো ছবির নামটা দিয়ে দিলাম। কারণ পাবলিক পর্যন্ত পাত তো আমার ওই ইয়েটা নিয়ে আসবে, অ্যাসেট ফাংশনটা নিয়ে আসবে। সো ইমেজ ইউআরএল, এবার এখানে ইমেজ ইউআরএলটা চলে যাবে। কুল, হ্যাঁ এটা হয়ে যেতে পারে আর কি, আশা করি। তো এভাবে আমি সাব ক্যাটাগরিটা সেভ করে দিব, এখানে সেভ করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমরা একটা মেসেজ পাঠাবো, রিটার্ন রিডিরেক্ট ব্যাক উইথ মেসেজ subcategory info create successfully successfully। ঠিক আছে, এবার যদি আমরা এখানে যাই, যদি এখানে যাই দেখি আল্লাহ ভরসা কি হয়। সো আমরা যদি সাব ক্যাটাগরিতে যাই, এভাবে আসছে। সো ক্যাটাগরি নেম দিচ্ছি ধরেন ম্যান ফ্যাশন, সাব ক্যাটাগরি নেম দিলাম হচ্ছে রিপোর্টার, এটা দিলাম হচ্ছে ওয়েল, ছবি দিলাম না, যদি এটা দেই আলহামদুলিল্লাহ বলতেছে সাব ক্যাটাগরি ইনফো ক্রিয়েট সাকসেসফুলি। আমরা যদি এখানে যাই, এখানে ক্লিক করি, দেখেন একটা জিনিস চলে আসছে এটা। ওকে, সো সাব ক্যাটাগরি চলে আসছে। এবার যদি আমরা এখানে একটা ক্যাটাগরি নেম দেই কিডস ফ্যাশন, এখানে দিলাম ইয়েলো, এখানে ধরেন একটা কিছু দিলাম, এবার একটা ছবি দিয়ে দেই, এটা হচ্ছে কিডস ফ্যাশন। এবার যদি আপডেট দিয়ে দেই, বলতেছে সাব ক্যাটাগরি ইনফো ক্রিয়েট সাকসেসফুলি। আমরা যদি এখানে যাই পাবলিকের ভিতরে, এই যে সাব ক্যাটাগরি ফোল্ডার চলে আসছে, এখানে ফাইলটাও চলে আসছে, এবং আমাদের ডাটাবেজে যদি চাই এখানে একটা রো চলে আসছে। এক্সেলেন্ট। ওকে, সো আলহামদুলিল্লাহ আমাদের ইমেজ আপলোডের জন্য আমাদের আর বারবার এখন কোনো গন্ডগোল করতে হবে। আপনি একটা ডিরেক্টরি আর ইমেজটা পাঠিয়ে দেবেন, সেটা আপলোড করে পাথটা রিটার্ন করে দেবেন থ্রু দিস মেথড। সো আমরা রিসোর্সের বাকি যে ব্যাপারটা, আমরা এই সেভটা আলাদার মধ্যে হচ্ছে, এখন এখানে আমাদের নিয়ে আসতে হবে। এটা করা যাবে, এডিট আপডেট ডিলিটটা করা যাবে, এটা আমি নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, আজকে এতটুকুনি থাকবে। সো ভালো থাকেন সবাই। আমরা ইনশাল্লাহ আমাদের এই 30 তারিখে আবার ক্লাস হচ্ছে। 30 তারিখে ক্লাসের পরে 1 তারিখে ক্লাসটা না হওয়ার সম্ভাবনাটা বেশি, হ্যাঁ হইতেও পারে না হওয়ার সম্ভাবনাটা বেশি। 3 তারিখ থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ ক্লাস হবে, 30 তারিখে ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ আল্লাহ হাফিজ।